সালামু আলাইকুম রিয়াজ ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আজকে শুনছি আপনি নাকি গাছের ডেলিভারি করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেনেক প্ল্যান। তা আমরা দেখতে চাচ্ছি যে আপনি কিভাবে ডেলিভারি করার আগে গাছগুলো প্রসেস করেন, এটা আমরা দেখতে চাচ্ছি। ইনশাআল্লাহ সামনে চলেন দেখাই। আসেন ভাই। আমরা আজকে চলে আসলাম ঘাসফুল গার্ডেনে, রিয়াজ ভাইয়ের নার্সারি। রিয়াজ ভাইয়ের নার্সারি নিয়ে এর আগে একটা ভিডিও আমাদের দেয়া আছে। আজকে আসলাম যে রিয়াজ ভাই এই যে একটা গাছ টোটাল একটা কাস্টমার পর্যন্ত যাইতে, একটা কাস্টমার যে গাছটা পায় সে তো ডাইরেক্ট গাছটা কিনে নিয়ে যায় টবটা সহ। এটা কোন প্রসেসিং এ আসে, এটা আজকে আমরা রিয়াজ ভাইয়ের কাছ থেকে জানবো। রিয়াজ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি করছেন? গাছ লাগাচ্ছি ভাই। গাছ কি প্রসেস হচ্ছে? হ্যাঁ, গাছ লাগাইতেছি, সিলেক্ট প্ল্যান এটা কি লাগাইতেছি। অর্ডার আছে ভাই? এটা ইনশাআল্লাহ অর্ডার আছে। এই গাছটা হলো সকলেরই পরিচিত স্নেক প্ল্যান্ট। স্নেক স্নেক প্ল্যান্ট। স্নেক স্নেক প্ল্যান্ট। হ্যাঁ, স্নেক প্ল্যান্ট। এটার বৈশিষ্ট্য, এটা আউটডোর না ইনডোরে হয় ভাই? এটা ইনডোর আউটডোর। এটা হলো ইনডোর আউটডোর দুই জায়গায় হয়। হ্যাঁ, অক্সিজেনের রাজা। দেখেন, এই যে আপনারা যেটা দেখেন এই যে কেঁচো আছে, মানে কেঁচো সার যেটা জৈব সার, ডাইরেক্ট আপনার র সার যেটাকে বলা হয়, এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে গাছটা টেকসই হয় এবং গাছের যে উজ্জ্বলতা, গাছের যে সতেজতা, সেটা ধরে রাখার জন্য এই জৈব সারটা ইউজ করে। এবং দেখেন এখানে মাটি, শুধু মাটি না, সম্পূর্ণটাই কিন্তু জৈব সার। জৈব সার, জৈব সার প্লাস মাটি, জৈব সার প্লাস মাটি অর্থাৎ গোবর, গোবর সার, ভার্মি কম্পোস্ট, কেঁচো কম্পোস্ট, আচ্ছা আচ্ছা, এখানে সম্মিলিতভাবে এই গাছটি লাগানো হয়। প্রথমত আপনারা গাছ, যে কোনো গাছ লাগানোর আগে পাত্রটা ছিদ্র করে নেবেন। পাত্রটা ছিদ্র করে নিই। ছিদ্র করে নেবেন, তারপরে এরকম কিছু কাঠের টুকরা বা আপনার ইটের টুকরা দিয়ে দিলে ভালো, বা পুরনো কিছু পাতা থাকলে দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার এইখানে যেই ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলা একটা সময় পানি দিতে দিতে যায়া ছিদ্রগুলা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যে না যাওয়া যায়, তার জন্য আমরা এগুলা দেওয়া, পানি যে নিষ্কাশন করার জন্য সুরক্ষিত থাকে। আর বিশেষ করে হলো গো, আপনার টপে যদি, এই টপে যদি পানি জমে, গাছটা নষ্ট হয়ে যাবে এবং পানি জমা থাকলে ডেঙ্গু মশা উৎপাদন হবে। আমরা ডেঙ্গু থেকে বিরত থাকার জন্য, গাছ সুস্থ রাখার জন্য আমরা কি করলাম, এই যে দেখেন কিছু কাঠের টুকরো আমরা দিয়ে দিলাম। এখন আমরা দিব সার মাটি। এই যে এখন সার মাটি দিব, তারপরে দিব, দেখবো সার মাটিটা সুন্দর করে বসে। এখান থেকে আবার একটা চারা নিব। চারাটা নিব, চারার বৈশিষ্ট্যটা হলো কি, আপনার চারাটা যদি ডিস্টার্ব থাকে, এখানে এই পাতাটা ফেলে দিতে হবে, নষ্ট পাতাটা। এখানে সৌন্দর্য এইটার জন্য আটকা আছে। এই যে দেখেন, এখানে আর কোন পাতাটা ফেলাইতে হবে, এই পাতাটা। তারপরে সম্মিলিত ভাবে দেখেন আপনার একটা টব যে সুন্দর কিভাবে হয়। এটা তো আমি দেখতে পাইলাম এখানে ভিতর গাছ আছে তিন চারটে ভাই, আপনি একটার মধ্যে দিচ্ছেন। আমরা এটার সৌন্দর্য যদি না বৃদ্ধি হয়, তাহলে তো কাস্টমার নিয়ে খুশি হবে না। মানে একটা দিলে সৌন্দর্য যতটা না আসবে, একসাথে তিন চারটা দিলে বেশি সুন্দর হয়, বেশি সুন্দর। দাম কি আপনারা ওই চারটা গাছের নেন নাকি আমরা টোটাল টোটাল এরকম মনে করেন যে এই পুরোটাই আমরা ধরে বিক্রি করে দিই। কিন্তু দেখা যাচ্ছে যে মানে আপনি একটা গাছ কিনছেন না, কিনছেন চারটা গাছ একটা গাছের দাম। একটা গাছের দামে এখানে এগুলো এটা হলো আপনার, আমরা যে ছোট চারাগুলো উৎপাদন করি, এটার জন্য স্পেশাল কিছু খাবার লাগে। ওইটার জন্য এটা শুকানো হচ্ছে। শুকায় এটার এটার গ্যাস যেটা আছে, এটা এটা বের করার পরে তারপরে মাটির সাথে মিশ্রিত করে এইভাবে
আমরা গাছগুলো রোপণ করি। এবং আমাদের কাছ থেকে আপনারা যদি রেডি মাটি নেন, ওই মাটিতে আপনারা গাছ লাগাইতে পারবেন। আপনার এই গাছটা এখন বর্তমানে ইনশাল্লাহ কমপ্লিট। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে একটা গাছ টোটাল কোন প্রসেসে ঘাসফুল গার্ডেন থেকে প্রসেস করা হয়। আমাদের প্রিয় রিয়াজ ভাই কিভাবে একটা গাছ প্রসেস করলো একটা কাস্টমারের জন্য। এখানে অর্ডার আছে, ওনার কয়েকটা অর্ডার আছে। এই অর্ডারটাকে উনি কমপ্লিট করার জন্য, ডেলিভারি দেওয়ার জন্য উনি প্রসেস করছে এখন গাছটা। আপনারা কি গাছ ভাই বলছিলেন এটা? এর নাম হচ্ছে স্নেক প্লান্ট। সেনেট প্লান্ট। আমরা আরো কয়েকটা গাছ ঘুরে ঘুরে দেখে বর্ষার জন্য আমাদের কিছু গাছ কম আছে, ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আবার ভরে যাবে। বর্তমান রিয়াজবার নার্সারিতে গাছের সংখ্যা যদিও কম, আমি তো কম দেখি না, তারপরেও মনে হচ্ছে অনেকটা কম। কারণ শীতকালীন যে গাছগুলা এই গাছগুলো এখনও এসে পারে নাই। এখানে সবজি অর্থাৎ বেগুন, লাউ, পটল এগুলো পাওয়া যাবে, অন্যান্য গাছ তো আছেই। যাই হোক, আমরা সেই অপেক্ষায় থাকলাম।